আজ শবে কদরের রাত। মহিলারা কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন কোন সূরা পড়বেন এবং কত রাকাত নামাজ পড়তে পারবেন, এ রাত কিভাবে কাটাবেন, অনেকেই তা জানতে চাচ্ছেন। কিন্তু অনেকেই জানেন না যে শবে কদর রাত্রে এই নিয়মে এইভাবে যদি নামাজ না পড়েন তাহলে হয়তো আপনার নামাজ নাও হতে পারে। অনেক মা বোনরাই এই ভুলটা করে থাকেন। তাই বলছি, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। কেউ যদি শবে কদর পান তাহলে তার ৮৩ বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাবেন। তো এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমরা অনেকে ইবাদত করে থাকি। কিন্তু অনেক মা বোনরা জানেন না এ রাতে কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এবং নামাজের নিয়ম কি, এ রাত কিভাবে কাটাবেন। তো আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবেন। তো শবে কদরের নামাজ আপনাদেরকে আগে রাকাত সংখ্যাটা বলে রাখি। শবে কদরের নামাজ আপনারা 12 রাকাত, 20 রাকাত, 8 রাকাত, 4 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে, আপনার যত রাকাত পছন্দ হয়, আপনি তত রাকাত নামাজ পড়তে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা বা কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই। আপনার যদি ভালো লাগে আপনি সারা রাত ইবাদত করতে পারেন। আপনার যদি খারাপ লাগে আপনি 4 রাকাত, 8 রাকাত এবং আপনি 20 রাকাত, আপনার যত ভালো লাগে আপনি পড়তে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো এখন কথা হচ্ছে, আমরা জানতে পেরেছি এই রাত্রে আমরা কতটুকুর নামাজ পড়ব এবং নামাজের নিয়ম কি। নামাজ হচ্ছে আপনারা 2 রাকাত করে পড়বেন। নফল নামাজ হচ্ছে 2 রাকাত করে। আপনি 2 রাকাত নামাজ পড়ার পর 4 রাকাতের মাথায় আপনি যখন শেষ করবেন, বসে বসে ইস্তেগফার পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, জিকির করবেন। তারপর হচ্ছে এইভাবে আপনি নামাজটি আপনার যতটুকু ভালো লাগে ততটুকু পড়বেন। এখন কথা হচ্ছে এই নামাজের নিয়ত কি, নিয়তটা কিভাবে করব। আপনারা যদি আরবি নিয়ত না পারেন তাহলে আপনারা বাংলাতে নিয়ত করবেন যে আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। আপনারা এইভাবে আপনি নামাজটুকু পড়বেন। তারপরে হচ্ছে সূরা ফাতিহার পর অনেক মা বোনরাই মনে করেন যে 5 বার, 3 বার, 10 বার সূরা ইখলাস পড়তে হবে। এটি আসলে ভুল ধারণা। আপনারা সূরা ফাতিহার পর আপনারা যে কোনো পছন্দের সূরা আপনি পড়তে পারেন। সূরা ইখলাস পড়তে পারেন, সূরা নাস পড়তে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি সূরা দিয়ে আপনি 1 রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পর আবার যে কোনো একটি আপনি সূরা পড়ে নেবেন, এখানে আপনার হয়ে যাবে। তো আপনি নামাজ পড়লেন, এ রাত্রে কিভাবে কাটাবেন? বেশি বেশি তওবা ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই রাতটাকে কাটাবেন এবং আপনার জন্য, আপনার পরিবারের জন্য দোয়া করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ রাত্রে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদের ডাকতে থাকেন, কে অভাবে আছো, কে বিপদে আছো, কে সমস্যার মধ্যে রয়েছো, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। তো এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমল করে, ইবাদত করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমাদের চাওয়াটুকু পূরণ করে নেব। তো বন্ধুরা ও বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন যে এই রাতটা আপনারা কিভাবে কাটাবেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন কোন সূরা পড়বেন এবং কোন কোন আমলগুলো করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।